ওরা আমার দরদের ভাই বন্ধুরা কে কোথায় আছেন সবাই আশা করি ভালো আছেন। আজকে হচ্ছে সকলকে শুভ দুপুর। আজকে হচ্ছে আমি রান্না করব বালু ভাপে শোল মাছ। এই দেখুন কত বড় শোল মাছ, বিশ্বাস করবেন না, আমার হাতের এক হাতের চেয়েও 4 আঙ্গুল বড়, অনেক বড় শোল মাছ। এই শোল মাছ হচ্ছে বাড়ির থেকে নিয়ে এসেছে। দেখুন খুব সুন্দর শোল মাছটা, একেবারে পাকা শোল, হলুদ হলুদ হয়ে গেছে। দেখুন বন্ধুরা অনেক সুন্দর মাছ। তো এটা হচ্ছে বিলের শোল মাছ, অনেক স্বাদ হবে। তাহলে এটা আমি রান্না করব আজকে বালু ভাপা, দেখতে থাকুন। আর এখানে আছে বিভিন্ন পদের মশলা আরও লাগবে, সেগুলো নেইনি। এখানে আছে ধনে, জিরে, গোলমরিচ, গরম মশলা আর মরিচ, এগুলো দিয়ে গুঁড়ো করা। এখানে আছে ধনে বাটা, জিরে বাটা, এখানে আছে নারকেল বাটা। নারকেল বাটা অবশ্যই দেবেন শোল মাছ ভাপিতে, তাহলে স্বাদ হবে খুব ভালো। এখানে আছে মরিচ বাটা, এখানে আছে কাঁচা মরিচ, এখানে আছে টমেটো কুচু, এখানে আছে ধনে পাতা, সরষের তেল, আরও লাগবে লবণ, হলুদ, তেজপাতা, শুকনো মরিচ, জিরে, অনেক কিছু লাগবে। সেগুলো হচ্ছে আমরা দেখিয়ে দেবো রান্নার সময়। এখন হচ্ছে আমি শোল মাছটা কেটে নেব। শোল মাছ কাটা হয়ে গেছে, দেখুন বড় বড় পিস করে নিয়েছি। এগুলো আমি হচ্ছে রান্না করে নেব বালু ভাপে। হচ্ছে লবণ আর হলুদ দিয়েছি, মেখে নেব। বড় বড় পিস দেখুন বন্ধুরা, একেবারে পাকা শোল। কয়েকটা ছোট পিসও নিয়েছি। দিয়ে দেবো সরিষার তেল, দিয়ে দেবো মাছের পিসগুলো। একেবারে তাজা মাছ বন্ধুরা, আমি খুব সামান্য ভাজবো। আর আমি ভাপে রান্না করবো, তো আসলে একেবারে সামান্য ভেজে নেব। হয়ে গেছে, তুলে নেব। তেজপাতা, শুকনো মরিচ, জিরে, নারকেল বাটা, মরিচ ফালি, টমেটো কুচি, জিরে বাটা 1 চামচ পরিমাণ, ধনে বাটা 7 চামচ পরিমাণ, আদা বাটা অল্প পরিমাণ। কষানোর জন্য একটু জল দিয়ে দেব। মরিচ বাটা 1 চামচ পরিমাণ, হলুদ বাটা 1/2 চামচ পরিমাণ। দেখুন বন্ধুরা মশলা কষানো হয়ে গেছে, তেল অলরেডি ডিসচার্জ হয়ে গেছে। শোল মাছটা দিয়ে কষিয়ে নেব। স্বাদ মতো লবণ, জাস্ট একটু নাড়াচাড়া দিয়ে এখন হচ্ছে আমি বালুতে ভাপা দিয়ে দেবো। এই দেখুন বন্ধুরা, বালিটা আগেই গরম দিয়ে রেখেছি। এর মধ্যে একটা স্টান দিয়ে দেবো সুন্দর করে। বালুতে ভাপা করব আমি হচ্ছে শোল মাছগুলো এই হাঁড়ির মধ্যে দিয়ে দেব। অনেক স্বাদের। এর মধ্যে দিয়ে দেবো সামান্য ধনেপাতা কুচি, একটু কাঁচা সরিষার তেল। দেখুন এটা দিয়ে ঢেকে ভালো করে, একেবারে লেগে গেছে, অতএব কোথাও দিয়ে ভাতটা বের হবে না। আর এটা এর মধ্যে দিয়ে দেবো, কিন্তু দেয়া একটু মুশকিল। উঁচু আছে জাল দিতে হবে। দেখুন সুন্দর করে ঢেকে শিলটা দিয়ে দেবো দেখুন এর উপরে, যাতে গরম হাওয়াটা বের না হয়। দেখুন বন্ধুরা, দেখি আমার বালু ভাপা মাছের কি অবস্থা। অবশ্য হয়ে যাওয়ার কথা। আমি 20 মিনিট হচ্ছে ভাপে রেখেছিলাম, একেবারে রেডি। একটু সামান্য জিরে, গোলমরিচ, এলাচ, দারচিনি, ধনে আর শুকনো মরিচ দেওয়া আছে, এটা দিয়ে নামিয়ে নেব। সামান্য বালু ভাপি এখন হচ্ছে খেয়ে নেব কেমন হয়েছে। দেখতে তো দারুণই হয়েছে, ঘ্রাণটাও কিন্তু সেই
বন্ধুরা আমি একেবারে মাখা মাখা করেছি, একটু ঝোল ঝোল করলে ভালো হতো কিন্তু কমে গেছে। আমি এখন খেয়ে নেব। ঝোল দিয়ে মাখা মাখা করে খেতে হবে। সাথে আছে টমেটো, কাঁচামরিচ, স্যালাড, আজকে শসা নেই এবং সিজনাল তো নাই না। কত সুন্দর সিদ্ধ হয়েছে, মানে একেবারে সফট। আসলে মুখে দিলে মনে হয় যে রসগোল্লার মতো, সত্যি একেবারে গলে যায় এবং অপূর্ব স্বাদ। সত্যি বন্ধুরা, এটা খেতে দারুণ হয়েছে। ভালু বাবার শোল খেতে খুবই অসাধারণ। আপনারা এভাবে বাসায় রান্না করে দেখবেন, খেতে খুবই দারুণ হবে। মাছটা মুখে দিলে নরম গলে যায় একেবারে। আর বন্ধুরা, বালুতে গরম হবে, তারপরে মাছটা হবে মানে আস্তে আস্তে তাপে, একেবারেই মানে একটা মানে মাখো মাখো ব্যাপার। আর আস্তে আস্তে করে জ্বালিয়ে রান্না করা, মানে সেই স্বাদ। বন্ধুরা অবশ্যই এভাবে করে খাবেন। আর আমার চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করবেন।